গৌরবান্বিত যে আজকে আমরা 2026 নির্বাচনে যার মাধ্যমে বালুকাবাসীর দুঃখের কথা সেই জাতীয় সংসদে কথা বলার মতো সুযোগ করে দিবেন, যার জন্য আজকে আমরা দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে অর্থ দিয়ে শ্রম দিয়ে পরিশ্রম করে যাচ্ছি। আজকে এই মুহূর্তে আমাদের মাঝে কথা বলবেন আমাদের আজকের বালুকা আসনে জামাত মনোনীত এমপি প্রার্থী আমাদের বালুকার নয়নমণি জননেতা জনাব সাইফুল্লাহ পাঠান ফজলু ভাই, জননেতা জনাব সাইফুল্লাহ পাঠান ফজলু ভাই। নারায়ণ তাকবীর। আজকের জরুরি এই কর্মী সমাবেশের উপস্থিত বালুকা উপজেলার সংগ্রামী উপজেলা সেক্রেটারি শহীদুর রহমান শাহিন ভাই সহ উপজেলা নেতৃবৃন্দ, উপস্থিত বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল পাড়া কর্মী ভাইয়েরা, সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলামিনের দরবারে যে আমরা এমন একটা সময়ে আমরা উপস্থিত হয়েছি যে আল্লাহর কাছে যা চাই আরো বেশি দিয়ে দিতেছে। আলহামদুলিল্লাহ। লাখো দরুদ পেশ করছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাশাপাশি যুগে যুগে যারা ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য শাহাদাতের পেয়ালা পান করেছেন, বিশেষ করে যাদের বদৌলতে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি, এই জুলাই আগস্টের যারা শাহাদাত বরণ করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমি এক সপ্তাহ যাবৎ অনেক মানুষের ফোন পাই, মানে কোনোদিন চিনি না, কত কান্নাকাটি করছে, তাদের দোয়ার বরকতে আজকে এখানে দাঁড়িয়েছি। এরকম উর্বর ভূমি হবে বালুকা ময়মনসিংহ জেলার মধ্যে, জেলা সমূহ কল্পনা করে নাই, আমরাও কল্পনা করিনি। আলহামদুলিল্লাহ। আমাদের আপনাদের এই ত্যাগ, এই কুরবানি, এই পারফরমেন্স দেখে জেলাও আশ্চর্য হয়ে গেছে। আমরা বলতাম কিন্তু জেলাও বিশ্বাস করতো, এখন দেখতেছি। আমরা কয়েকটা প্রোগ্রাম করছি আপনাদেরকে নিয়ে, আপনি এই এজেন্ডা নিয়ে বলেন, তারপরে কেন্দ্র কমিটি নিয়ে বলেন, প্রত্যেকটা 100% আপনারা পারফর্ম করছেন। কেন্দ্র দেখে গেছে, জেলা দেখে গেছে। আমরা ডি গ্রেডে ছিলাম, এখন এ গ্রেডের কাছাকাছি এসে উঠছে। এটা কার অবদান? এটা আপনাদের অবদান। শুকরিয়া আল্লাহর কাছে। আজকের আমরা এই কয়েকদিন একটু জিমিয়ে পড়ছিলাম করার কথাই, কারণ এত সুন্দর মাঠ করছেন, এত কষ্ট করিয়া আপনাদের টাকা পয়সা দিয়ে নাই, কোটি কোটি টাকা পয়সা দিয়ে নাই, নিজের টাকা খরচ করিয়া আপনারা সংগ্রহ করছেন। এটা বালুকার জনগণ সাক্ষী। সুতরাং এটা খারাপ লাগবে আপনাদের। শুকরিয়া। আজ থেকে আপনারা একেবারে আগের উদ্যম নিয়ে একেবারে 12 ফেব্রুয়ারি পর্যন্ত ইনশাআল্লাহ মাঠে থাকবেন ইনশাআল্লাহ। আর কোনো দুশ্চিন্তা করবেন না ইনশাআল্লাহ। আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং জোট নেতৃবৃন্দ এই ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন যে জোটের যার অবস্থান ভালো হবে সেই নমিশন পাবে। আলহামদুলিল্লাহ। তাহলে এটা তো আর ভালো লাগে না, ভালো লাগে কিছু না। ইনশাআল্লাহ সেই টার্গেট নিয়ে আপনারা আজকে থেকে মাঠে থাকবেন ইনশাআল্লাহ। 12 ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে আমরা এই জামাত ইসলামের বিজয় লাভ করবো ইনশাআল্লাহ। আপনারা শর্ট নোটিশে আপনারা চলে আসছেন এই শীতের কনকনে। আমি এই জন্য বাংলাদেশ জামাত ইসলামী বালুকা উপজেলার তরফ থেকে আপনাদেরকে স্বাগত জানাই, শুভেচ্ছা জানাই। আর আমরা আজকে দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে আমরা 12 তারিখ পর্যন্ত যেন আমরা সুন্দরভাবে এই বিজয়ের মালা যেন ডক্টর শফিকুর রহমান সাহেবের
কাছে আমরা পৌঁছাতে পারি ইনশাআল্লাহ। আরেকটা কথা, আমাদের প্রতিনিধি কে হবে বুঝতে পারতেছেন। আমার বাড়ি কিন্তু ভালুকা খারওয়ালি গ্রামে। আমরা এখানে সবাই থাকি, আমার পাঠান এইটা আমার বড় ভাইয়ের আসছে সবাই। আমরা কিন্তু এই ছোট থেকেই এই গ্রাম বলতে ভালুকাই থাকি, আমার গোষ্ঠী কিন্তু সব এখানেই সবাই। তা আমার পরিবার বলেন, এই তারপরে ভালুকার অবস্থান বলেন, আপনি এই আমাকে অনেকে জামাত ইসলাম করেন, ঠিক আছে, হয়তো ভালোভাবে মানে অবস্থানগত নাও চিনতে পারেন, এই জন্য বলতেছি এই ব্যাপারে কোনো দুর্বলতা আপনি দেখাইতে পারবেন না। আপনাকে কেউ মানে এই দুর্বল বা অনেক কিছু করবে এই চিন্তা আপনি করেন না। শেষ মানে আপনার পাশে মৃত্যুর আগ পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। এই ব্যাপারে কোনো দুর্বলতা প্রদর্শন করবেন ইনশাআল্লাহ। অন্যরা দুর্বলতা প্রদর্শন করতে পারে, কিন্তু আমরা দুর্বলতা প্রদর্শন করব ইনশাআল্লাহ। আমরা কোনো অন্যায়কারীকে প্রশ্রয় দিব না, অন্যায় করব না, অন্যায়কারীকে প্রশ্রয় দিব না। সুতরাং আমরা কারোকে ভয় করবো না ইনশাআল্লাহ। আমরা এই যে আজকে আচরণবিধি মসজিদে করার কথা ছিল দোয়া মাহফিল, আমরা করি নাই। আমরা 100% আচরণবিধি অনুসরণ করব ইনশাআল্লাহ। এবং এ যাওয়ার পর্যন্ত নির্বাচন কমিশন থেকে যত আচরণবিধি আছে একটা 100% উদ্দীপনা আমরা পালন করে অনুসরণ করব। 12 তারিখ পর্যন্ত এখানে অনুসরণ করব ইনশাআল্লাহ। এই ব্যাপারে নির্বাচন কমিশনও জানে, রিটার্নিং অফিসারও জানে যে আমরা 100% আচরণবিধি, এবং আমাদের প্রতিপক্ষ কি করতেছে এটা আমরা দেখতেছি, কতটুকু আচরণবিধি লঙ্ঘন করতেছে এটা আমরা অলরেডি কিছু ইনফর্ম করছি। আজকে আমরা এই আপনাদের পরামর্শ চাচ্ছি, আমরা আজকে এই এখান থেকে বাস স্ট্যান্ড পর্যন্ত একটু গণসংযোগ করে যাবো, কোনো স্লোগান হবে না, ঠিক আছে? থাকবেন।